নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব খুব সহজ অথচ টেস্টি একটা ওয়ান পট মিল বা চিকেন পোলাও রেসিপি। আমি এই রেসিপিটা প্রেশার কুকারে তৈরি করব, কিন্তু খেতে হবে ভীষণই টেস্টি। একদম 15 থেকে 20 মিনিটে তৈরি হয়ে যাবে। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো এবারে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ টক দই অ্যাড করে দিলাম, আর অ্যাড করছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ অ্যাড করে খুব ভালো করে মিক্স করে রেখে দেবো। এবারে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। হাতে সময় বেশি থাকলে 1 ঘন্টাও ম্যারিনেশনে রাখতে পারেন। এবারে এখানে একটা অন্য মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চাল। এখানে আমি বাসমতি রাইসটাকে ব্যবহার করেছি। তারপর খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে চালটাকে আমি ভালো মতো ধুয়ে নেব। তারপর এই দেখুন চালটা ধোয়া হয়ে গেছে। এবারে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য, বা যতক্ষণ পর্যন্ত আরও বাকি প্রসেস করছি ততক্ষণ চালটাকে ভিজিয়ে রেখে দেবো। এবারে আজকে সমস্তটাই আমি প্রেশার কুকারে তৈরি করব, তাই প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে রিফাইন তেলকেও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে আলু অ্যাড করেছি এই পোলাওয়ে। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। আমি আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, একটু ভেজে নেব। আলুতে কোনো রকম কালার আনার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই এটা হবে। এবারে অল্প ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে অ্যাড করে দিলাম 1 টিস্পুন শাহজিরা, ছোটো এলাচ, আর অ্যাড করে দিচ্ছি বড় এলাচ, জয়িত্রী, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। একটা তেজপাতাও এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এবারে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তারপর একটু ভালো করে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো লবণ, চিনি, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম মশলা ব্যবহার করছি না। খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব সামান্য অল্প একটু জল অ্যাড করতে পারেন, বা জলটা না অ্যাড করলেও চলবে। আমি এখানে জল ব্যবহার করছি না। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 মতো রান্না করে নেব। একটু ঢাকা দিলে এই অবস্থায় চিকেনটা একটু কষানো হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন আমি 5 মিনিট পর ফিরে আসছি। চিকেনটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, 1 থেকে 2 মিনিট মতো। তো এই পর্যায়ে দেখুন বেশ ভালো করে নাড়াচাড়াও হয়ে গেছে। আর খুব বেশি সেদ্ধ করা বা এটাকে নাড়াচাড়া করার দরকার নেই। এবারে আমি জল ঝরিয়ে চালটাকে অ্যাড করে দেবো। চাল অ্যাড করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো। এর থেকে বেশি নাড়াচাড়ার দরকার নেই, তাহলে চালটা একটু ভেজানো ছিল, ভেঙে যেতে পারে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ঈষৎ উষ্ণ গরম জল। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ গরম জল ব্যবহার করেছি। 1 কাপ চালের জন্য 2 কাপ জলটা একদম পারফেক্ট রেশিও। তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর জলে বয়েল আসা পর্যন্ত একটু ওয়েট করব। যেহেতু গরম জল, খুব তাড়াতাড়ি বয়েলটা চলে আসবে। তো এই পর্যায়ে বয়েলটা চলে এসছে, আমি একটু ঘি অ্যাড করে দিলাম। তারপর খুব ভালো করে মিক্স করে নিয়ে প্রেশার কুকারটাকে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো হাই ফ্লেমে জাস্ট একটা সিটি দিয়ে নেব, এনাফ একটা সিটিটা বসলেই প্রেশারটা আপনি রিলিজ হলে তারপর প্রেশার কুকারের ঢাকনা খুললে একদম ঝরঝরে আর টেস্টি পোলাও তৈরি হয়ে যাবে। আমি এটাকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে আস অবধি ছেড়ে দিচ্ছিলাম। তারপর এটাকে গরম গরম সার্ভ করছি। ভীষণই টেস্টি আর একটা হেলদি পোলাও তৈরি হয়ে যাবে। এটাকে ওয়ান পট মিলও বলতে পারেন। খুব তাড়াহুড়ো থাকলে বা টেস্টি কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় ভীষণ ভালো লাগবে সববার। খুব ভালো চিকেন, আলু, চাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।